সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাদের সামনে এই মুহূর্তে বাংলাদেশে একটি আযাব আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখা যাচ্ছে। সেই আযাবটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আর সেই আযাবটি চন্দ্রবরা সাপ, যাকে অনেকে ইংরেজিতে রাটেল ভাইপার কিংবা রাসেলস ভাইপার নাম দিচ্ছেন। তো এই সাপের ছোবল থেকে বাঁচার জন্য আমাদের করণীয় এবং বর্জনীয় জানতে হবে। 2024 সাল এটিও আমাদের দেশের জন্য একটি বিশেষ আযাবে ইলাহি। সেটি কেমনে, সেই ব্যাপারটি নিয়েও আমি আপনাদের সামনে কোরআনের কিছু আয়াত তুলে ধরব। এই রাসেলস ভাইপার নিয়ে গা গ্রামে যেভাবে ভয় চলছে, তাতে আমাদের দেশের মানুষ সবাই কিন্তু জানে যে বর্ষাকালে সাপের যে দংশন বলেন অথবা ছোবল বলেন বা সাপে যে কাটে এটি বলেন, আতঙ্কের একটি বিষয় হয়ে ওঠে। তো এই মুহূর্তে 2024 সালে সাপের এই যে আতঙ্ক ছড়েছে, নানাভাবে মানুষেরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে প্রচার প্রসার করছে। আবার অনেকে প্রচার কি করছেন যে সাপ দংশন করার সাথে সাথে মানুষটি মারা যাচ্ছে। আবার এই রাসেলস ভাইপার সাপ মেরে ফেলা দেওয়ার জন্য প্রচারণাও চালানো হচ্ছে। কোথাও কোথাও আবার চলমান রাজনীতির, আবার অতীতের রাজনীতিবিদ প্রকাশ্য ঘোষণাও দিচ্ছেন যে রাসেলস ভাইপার সাপ যদি কেউ মারতে পারে তাহলে 50,000 টাকা প্রতি সাপে পুরস্কারের ঘোষণাও রয়েছে। তা আমাদের দেশে এই ধরনের ঘোষণা অনেক পূর্বে থেকেই আমরা শিখে এসেছি। তাসিমা নাসরিন নামক একটি নাস্তিক মেয়ের কল্লা নেওয়ার জন্য বায়তুল মোকাররমের খতিব 50,000 টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। খতিব ওবায়দুল হক, যিনি মৃত্যুবরণ করেছেন। তাসলিমা নাসরিন এখনো জীবিত রয়েছে। সালমান রুশদির ব্যাপারেও $30 লাখ বা তার কম বেশি ইমাম খোমেনি সাহেব ফতোয়া দিয়েছিলেন, তার মাথার দাম রেখেছিলেন। আবার সেই বইটি আবার ব্যান করা হয়েছিল ভারতে রাজীব গান্ধী বা রাজীব ফিরোজের মাধ্যম দিয়ে। সেই রাজীব ফিরোজ বা রাজীব গান্ধী তিনিও মারা গেছেন, ইমাম খোমেনি সাহেবও মারা গেছেন। এখনো সেই লোকটি জীবিত আছেন, যে লোকটি শ্যাটানিক ভার্সেস লিখেছিলেন, সালমান রুশদি। তো রাসেলস ভাইপার এর ব্যাপারটি নিয়ে আমাদের অনেকের অজানা কিছু তথ্য রয়েছে। রাসেলস ভাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে, যেমন ইঁদুরের ব্যাপারে আমরা জানি। এখন ইঁদুর যেমন আমাদের দেশের জন্য হুমকি, মশা যেমন ঢাকা শহরের জন্য এবং অন্যান্য শহরের জন্য আযাব, তদ্রূপেই রাসেলস ভাইপার সেটিও খুব দ্রুত বংশ বিস্তার করার কারণে দেশের মানুষের জন্য সত্যি আতঙ্ক বলেন বা ভয় বলেন এর কারণ। তবে কোরআনের দৃষ্টিতে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেব এটিও আল্লাহ তাআলার একটি আযাবের অংশ। চিকিৎসক যারা, তারা আবার বলছেন যে যদি রাসেল সাপ কামড়ায় সঙ্গে সঙ্গে চিকিৎসা না নিতে পারলে দেখা গেল মৃত্যুর কবলে চলে যেতে হবে। আমাদের যশোরের একটি মেয়ে, তাকেও কিনা মরতে হয়েছে। আবার অনেকে কিন্তু বলছেন যে এই রাসেলস ভাইপার এটি
প্রাণঘাতী কোনো সাপ নয়। আবার অনেকে বলছেন যে প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে। আবার অনেকে বলছেন চিকিৎসা নেওয়া এটি বাধ্যতামূলক। হিন্দু বলেন, মুসলমান বলেন, শিয়া সুন্নি সালাফি যেই হোক না কেন, সবাই বলছেন। আর এর জন্য দ্রুত অ্যান্টিভেনম যে ইনজেকশন আছে, সেই অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলি বিষকে কি করে, নিষ্ক্রিয় করে দেয়। এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। এটিও আমাদের দেশে বলা বলি হচ্ছে। অনেকের মৃত্যু হয়েছে এই রাসেলস ভাইপার এই সাপের কামড়ে। কোনো কোনো এলাকায় 5 জন মারা গেছেন, কোনো কোনো এলাকায় 1 জন মারা গেছেন, আবার কোনো কোনো জেলাতে আরো বেশি লোক মারা গেছেন। অথচ 2023 সালেও যদি আমরা দেখি, প্রত্যেক বছরে কিন্তু এই সাপের কামড়ে আমাদের দেশের লোক অনেকেই মারা যায়। আমার গ্রামেও মারা গেছে। যেসবের মৃত্যুর কারণ হয়েছে শুধু এই রাসেলস এটি না, কেউটে সাপ বলেন বা কোবরা সাপ বলেন বা আরো অন্যান্য আমাদের এলাকাতে জাত সাপ বলা হয়, এসবের কামড়ে অনেকে মারা গেছেন। এই মুহূর্তে আসলে এটি আযাব কিনা সেটি আমাদের একটু কোরআন নিয়ে গবেষণা করতে হবে। তবে আসুন আমরা একটু জেনে নিই। রাসেলস ভাইপারের প্রকোপ অন্যান্য অঞ্চলের চেয়ে অনেকটা বেশি। পদ্মা অধ্যুষিত এলাকায় একের পর এক ধরা পড়ছে বিষধর রাসেলস ভাইপার। কয়েকদিনের ব্যবধানে ভোলা জেলায় আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে সাপটি। জেলা সদর সহ দৌলত খান, তজুমুদ্দিন ও লালমোহন উপজেলায় খেলার মাঠ, বসত বাড়ির আঙিনা, খাটের নিচে, এমনকি বাথরুমে দেখা যাচ্ছে বিষধর রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারের প্রধান খাদ্য ব্যাঙ, ইঁদুর ও কাঁকড়া, বিছের মতো পোকামাকড়। ফসলি জমিতে, বিশেষ করে ধান খেতে এ ধরনের প্রাণীর উপস্থিতি অত্যাধিক হওয়ায় সেখানে ওত পেতে থাকে রাসেল ভাইপার। শিকারের সময় কেউ এসে পড়লে দংশন করতে এক মুহূর্ত দেরি করে না। 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় দংশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে বিষধর রাসেল ভাইপার। পৃথিবীর চতুর্থ ও বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত রাসেল ভাইপারের বিষ অকেজো করে দেওয়া হয়। হৃদক্রিয়া থামিয়ে দেওয়া, কিডনির কার্যকলাপ, মস্তিষ্কের নিউরনেও এই বিষের প্রভাব লক্ষণীয়। বিকল হয়ে যায় স্নায়ুতন্ত্র, ফলাফল প্রাণহানি ঘটে আক্রান্ত ব্যক্তির। কিছুদিন আগে কুমিল্লার পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের রাসেলস এখানে আমরা কিছুটা হলে শুনতে পারলাম। এই সাপ এত বেশি এই মুহূর্তে বাংলাদেশে, যাতে প্রত্যেকটি এলাকার লোকেরা আতঙ্কে রয়েছে। আবার অনেকের দৃষ্টিতে এই সাপের ঘটনাটি এত বেশি প্রচার প্রসার করা হচ্ছে চলমান সরকারের যুগে, আর ঢেকে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন এবং বেনজির আর আজিজের ইস্যুকে। এই ইস্যুগুলি গায়েব করার জন্য অনেকের দৃষ্টিতে এটি করা হচ্ছে এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে মিডিয়ার মাধ্যম দিয়ে। হিন্দু সমাজের অনেকে বলছেন যে ওটা রাসেলস ভাইপার সাপ না, উনি হলেন আমাদের মা দেবী। বাংলাদেশি মৌলবী সমাজ আমাদের গোমাতাকে হত্যা করেছিল। এই কুরবানির ঈদে এরপর প্রতিশোধ নেওয়ার জন্য মা মনসা বাংলাদেশে এসেছেন মোল্লাদের ধ্বংস করতে। এটিও অনেকের স্লোগান। আবার যদি আমরা সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা জেনেছি, যার ফলে রাসেলস
ভাইপারের আতঙ্ক আমাদের দেশে আরো বেড়ে চলেছে। অনেকে মোল্লাদের দিকে তাকিয়ে আছে, তারা কি ফতোয়া দিবেন। রাসেলস সাপের কামড়ে মৃত্যুবরণকারীরা তাদের অনেকের দৃষ্টিতে শহীদের দরজা পাবেন, এবং আমাদের দেশের মানুষ একটু জানতে চাচ্ছেন না আধিপত্যের কথা শোনা গেছে। এবার চাঁদপুর ছাড়িয়ে কুমিল্লার বিভিন্ন অঞ্চলে নাকি বিষধর রাসেলস ভাইপার সাপ ঢুকতে শুরু করেছে। তাই ফসলি জমিতে কাজ করা কৃষক ভাইদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করা তাগিদ দিচ্ছেন অনেকেই, কেননা তীব্র। এটাও আপনারা শুনলেন, যদিও এই সাপের কামড়ে, মানে শুধু এই সাপের না, অনেক সাপের কামড়ে পাকিস্তানে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায়, নেপালে, ভুটানে, মায়ানমারে এবং দুনিয়ার অনেক এলাকাতে লোকেরা মৃত্যুবরণ করে চিকিৎসা তড়িৎ না নেওয়ার কারণে। আমাদের দেশের মানুষের 90% কিন্তু মুসলমান সমাজ, শিয়া সুন্নি সালাফি বলেন বা কাদিয়ানি আহমদি বলেন, এরা সবাই এদেশে বসবাস করছেন। এদের এক অংশ খাবারে ভেজাল দেন, আবার আর এক অংশ কি করেন, ডেট ওভার ওষুধ বিক্রি করেন, আবার আর এক অংশ ফরমালিন যুক্ত খাদ্য খাবার সার্ভ করেন, আবার অনেকে হারাম প্রাণীর গোশতগুলি এনে হালাল প্রাণীর নামে চালিয়ে দেন, যেমন শিয়ালের মাংস, কুকুরের মাংস। এগুলি কোরআনের দৃষ্টিতে হালাল নয় বেধায় এগুলিকেও আবার আমাদের দেশে চালানো হচ্ছে। রাসেলস ভাইপার এই সাপের বিশেষত্ব কি? অনেকের দৃষ্টিতে এটা খুবই বিষধর, কাউকে ছোবল দিলে এটি বাঁচানো যাবে না, যতক্ষণ কিনা অ্যান্টি ভেনম দিলেও অনেকের দৃষ্টিতে বাঁচানো সম্ভব না, আবার অনেকের দৃষ্টিতে বাঁচানো সম্ভব। এ নিয়েও মতবিরোধ চলছে আমাদের দেশে। জলবায়ুর প্রকৃতিতে এদের কোনো অবদান নাই তাও কিন্তু না। আর ভয়ঙ্কর বড় ব্যাপারটা কি, অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছোবল দিয়ে দেয়, অন্যথায় কামড় দিতে কিন্তু আসে না। মানে ছোবল অনেকে দেয়, অনেক সাপের আবার কামড় দিতেও আসে না, বরং দূরে পালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেলস ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। এটি আমাদের একটু গবেষণার জন্য দাওয়াত দেয়। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেলস ভাইপার এর যে বিষ একসাথে 5-6 ধরনের হয়। এই সাপ খুব দ্রুত বংশ বিস্তার করে, এটিও আমরা জানলাম। এরা সরাসরি বাচ্চা দেয়, 50 থেকে 80টি পর্যন্ত বাচ্চা এরা দিতে পারে, বা আরো বেশি বা কম। পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের এই মুহূর্তে উপদ্রব সবচেয়ে বেশি। আর সরকারের পক্ষ থেকে খুব ভালো কোনো উদ্যোগ যে নেওয়া হয়েছে সেটিও আমরা জানতে পারছি না। এখানে দেখুন আমাদের দেশের মানুষের অবস্থা। দেশের মানুষ ডুবে মরছে। দেশের মানুষের প্রাণ রক্ষার জন্য আমাদের দেশে এখনো অনেক সুব্যবস্থা হয়ে পারেনি। আমরা কিন্তু জানি, যখন সাভারে সেই ঘটনা ঘটানো হয়েছিল, এক মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল জামাত শিবির ধাক্কা দিয়েছে বেধায় সেটি পড়ে গেছে। হ্যাকসো ব্লেড আমাদের দেশে নেই বললেই চলে, এবং অনেকের সেই বিল্ডিং ধসে বা ধসানোর কারণে মরতে হয়েছিল। আমরা যদি সবাই একটু প্রস্তুতি নিয়ে থাকি সাপের কামড়ের ব্যাপারে, আমি অনেক আগেও একটি ভিডিওতে বলেছিলাম
সালফার 200 হোমিওপ্যাথিক একটি ওষুধ, এটি যদি সাপের কামড় বা বল্লার কামড়ের লোকদেরকে 2 থেকে 3 বার ডোজ দেওয়া হয়, খাওয়ানো হয়, তাহলে এটি আবার 20 গুলি পানি করে দেয়। এবং আরো হোমিও অনেক ওষুধ রয়েছে, এগুলি অল্প দাম, কিন্তু একটি ওষুধ রয়েছে, সেই ওষুধটি আপনারা দেখে নিন। এটি হলো সাপে কামড়ে আর কোনো মৃত্যু নয়, সাপের বিষ নিষ্ক্রিয় করার অ্যান্টিসিরাম। সিরাম এটি যদি নেওয়া হয় তাহলে দেখা গেল দেখেন বাঁচা যাবে। সাপটা ছাগলকে কিভাবে আক্রমণ করতে চায় দেখেন, একটু লক্ষ্য করে দেখেন। এই যে ছাগলটা চলে যায় একটা দৌড়ানি খেয়ে, এই ইতিমধ্যে পেঁচিয়ে ধরছে, ছাগলটাকে কিভাবে পেঁচিয়ে ধরছে। দর্শক সবাই ভিডিওটা শেয়ার করেন, যাতে আমাদের দেশে এবার আমরা কয়েকটি আয়াত নিয়ে একটু গবেষণা করব, তখন আমরা আবার বুঝতে পারব যে এই ঘটনাগুলি আমাদের দেশে একের পর এক আযাবের ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। এই কোরআনের কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরব, সেই আয়াতগুলি থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 113 নম্বর সূরা আল ফালাক, এখানে কিছু শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাগুলির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ। তুমি বলো, আমি উষার রবের কাছে আশ্রয় চাই, সেসবের অনিষ্ট হতে রব যা কিছু সৃষ্টি করেছেন, আর ঘনঘোর অন্ধকারের অনিষ্ট হতে যখন তা ছেয়ে যায়, আর তাদের অনিষ্ট হতে যারা মতবাদের আকীদায় ফুঁক দেয়, আর হিংসুটে লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে। এই আয়াত থেকে আমরা জানলাম রবের শান্তির রাজ্যে এমন কিছু সৃষ্টি রয়েছে যে সৃষ্টিগুলি আপনাকে আমাকে অনিষ্ট ঘটাবে, তাহলে তার থেকে বাঁচতে হবে। মানব শিশু যখন পৃথিবীতে জন্ম নেয়, পৃথিবীর সব দেশে একটি রব্বুল আলামিনের সুন্নাত রয়েছে, সেটি হচ্ছে সব মায়েরা কিন্তু তাদের সন্তানদের প্রাইভেট যে পার্টস রয়েছে সেটি ঢেকে দেয়, সবার সতর ঢেকে দেয়। এই সন্তানেরা যখন বড় হয়, তখন এই সন্তানের কন্যা সন্তান এবং পুরুষ সন্তান, এদের শরীরে কিছু জিনিস বাড়তি জন্ম নেয়। এগুলি আবার অনেকে, যেমন হাতের নখ আপনারা দেখছেন, এটি খুব বেশি লম্বা হয়ে গেলে কেটে ফেলতে হয়, কারণ এটা অনিষ্ট ঘটায়। চুলও ঠিক এই রকমই, যদিও শিখ সমাজ সেটি মানে না। লম্বা দাড়ি বা মোষ, সেটিও রবীন্দ্রনাথের মতো লোক মানেনি, কিন্তু তাদের খেতে যে কত কষ্ট হয় সেটি তারাই জানে, যারা রেখেছিল বা রেখেছে। তদ্রূপ শরীরের বিভিন্ন জায়গাতে যে সমস্ত বাড়তি জিনিসগুলি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন একটি সময়ের পর, সেগুলি অনিষ্ট ঘটালে কর্তন করে দিতে হয় বা চেঁচে ফেলতে হয়। তদ্রূপ জীবন চলার পথে আপনার মগজ ধুলাই করে যখন কেউ আকীদাতে ফুঁক দিবে, কোরআনের আকীদা থেকে অন্য আকীদাতে নিয়ে যাবে, তখন আপনাকে কি করতে হবে? সেগুলিকেও কর্তন করতে হবে। যেমন ধরুন, কিছু লোক রয়েছে, তারা আপনাকে আমাকে, কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত দেখি, সেই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। তো
তো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান মসজিদুল হারামের ইমামতের স্থান, সেখান থেকে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, আবার রমজান মাসে বিতের এবং তারাবি, আবার সপ্তাহে একদিন দুপুরের সময় জুমা, এগুলি দেওয়া হয়। এগুলি আপনাকে আমাকে নিতে হবে। তো অমিনশারিন না ফাসাতি ফিল উকাদ, আকীদাতে ফুক দেওয়ার জন্য কিছু লোকেরা তৈরি করে নিয়েছে সালাতুল খুসুফ 2 রাকাত। সেটি হচ্ছে চন্দ্রগ্রহণের বা চাঁদের আলো সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে বাধাপ্রাপ্ত হলে সেটি পড়তে হয়। এটি মৌলবীদের দেওয়া, তাদের আখিরি নবী বা তাদের শেষ নবী বা তাদের আখিরি রসুল বা শেষ রসুল অথবা তাদের বর্ণনা মতে বিশ্বনবী দিয়ে গেছেন। এটা বুখারী শরীফে রয়েছে, 1040 নম্বর হাদিসে রয়েছে এবং মুসলিমে 911 নম্বর হাদিসে আপনারা খুঁজে পাবেন। আবার কাদিয়ানী সম্প্রদায় নবী বলে বিশ্বাস করি। কি অর্থে? যে অর্থে কোরআন বলেছে। কোরআন কি অর্থে বলেছে? কোরআন বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে কাদিয়ানী মুবাল্লিগ সাহেব তিনি তার মতো করে বললেন আখিরি নবী বা যেসব কথাগুলি, এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট যা তিনি দিয়ে বসেন। মূলত তিনি গোলাম আহমদ কাদিয়ানীকে তিনি মেনে চলেন। নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই শুধু জাহানের ধনী, নবীর নাম জপে যেজন সেই শুধু জাহানের ধনী, নবী মোর পরশমণি, এখন নবী মোর পরশমণি, জপতে হবে আল্লাহর নাম এজন্য কইলা, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। এই যে আকীদাতে ফুক দেওয়া দিয়ে নিয়ে আমাদের দেশের হুজুরেরা কি করছেন? আকীদাতে ফুক দিচ্ছেন। আপনি কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, সেজন্য এরা কেউ অন্তত রাজি না। যেমন ধরুন এদের ব্যবহারগুলি যদি মনে করেন যে ইসলামের ব্যবহার, তাহলে কোরআন এই ধরনের ব্যবহার আমাদেরকে কখনো দিতে বলেনি। আবার এক শ্রেণীর লোক তারা এমন আকীদা তৈরি করে নিয়েছে এবং গান তৈরি করেছে, কেউ ফেরে না খালি হাতে খাজার এতর দরবারে। আর সেখানে কিন্তু খালি হাতে কেউ ফেরে না, এই কথাটি ঠিক না। সেখানে যারা যায় তারা কেউ খালি হাতে যায় না, সেটি দেখুন। এখান থেকে একটি মতবাদ যা উল্টোভাবে প্রচার করা হয়, কেউ ফেনে না খালি হাতে খাজার এতর দরবারে। মূলত এখানে যারা যায় তারা কিন্তু কিছু না কিছু নিয়ে যায়, আর সবাই ওই হাঁড়িতে ঢেলে দেয়। দিলে সেখান থেকে একটা খিচুড়ি তৈরি হয়। সেটি অবশ্য খুব সুস্বাদু হয়, কারণ হরেক রকমের জিনিস দিয়েই তৈরি করা, আর খোলা জায়গা, সেখান থেকে সবাই খায়। এবার আসুন, এই যে মতবাদে ফুক দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, এটা সত্য নাকি মিথ্যা? ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, এই মর্মে একটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসকে হাদিস বিশারদরাই জাল বলেছেন। এখন প্রশ্ন হলো, হাদিস বিশারদরা যদি সেই হাদিসকে জাল বলে, তাহলে
সেটি কেন লিখিত আকারে এসেছে, সেটি জাল বললি ফেলায় দিক, কিন্তু এইগুলি বলেই আপনার আমার অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, এরা আকিদাতে ফুঁক দেয়। আমি আবার সাপের দিকে আসব, সামান্য কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আসুন। जय माता दी, मेरी इच्छाओं की पूर्ति करो माँ। जय माता दी, जय माता दी। बाप रे क्या हुआ? कांटा फंस गया। कांटा फंस गया? शिवशंकर जी अब चलिए। हाँ। बेचारा मेमना झाड़ियों में फंसा लगता है, इसे तुम जरा सुखा दो। पैर में घुसा तो मैं ही चिल्लाऊंगा ना। जय माँ। मिली हमें। ओ मैं आ गई हूँ। मैं तो माँ का पुजारी हूँ ना। माँ का? क्यों भाई? अगर उस बकरे को बोलना आता तो वो भी तुमसे यही बोलता। तुम्हें किसने कहा कि ये माता की मूर्ति है? नहीं है। ये हमारे शिवशंकर जी का वस्त्र है। माइलस्टोन। देखिए, 100 किलोमीटर आगे जाएंगे तो आप मैसूर पहुंचेंगे, लेकिन 100 साल हो जाए तो भी आप लोगों को अकल नहीं आएगी। आप लोगों को बुद्ध ही राह दिखाए। अब आप लोग की पूजा खत्म हुई, घर जाए। এখন আপনারা দেখলেন যে একটি মতবাদ, হোসেন সাইফি ক্ষুধার্ত মানুষের টাকায় করেন বিলাস বহু যোগ্য কিনা, উদ্দেশ্য এর উত্তর হবে জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপার কথা বলেছেন এখানে কবি। তো আমাদের দর্শকদেরকে মনে করতে পারেন যে আমরা আল্লাহ আল্লাহ নাম বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেরকম বলি, রাসূলের নাম এরকম যোগ্য কিনা, উদ্দেশ্য এর উত্তর হবে জি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার ভিতরে কোনো কল্যাণ নাই। নবী সাল্লাল্লাহু কোন সূত্রে বলো একটা বেয়াদব তার দলে যত গুণ আছে একটা ভালো মানুষ না জিজ্ঞেস করে তোর নাম দুইটা কে রে? আহমদুল্লাহ কেন? অথবা আল্লাহ রাখি নইলে আহমদ রাখি, কি বলে? তার দলের মানুষগুলো বলে না যে তুই বেটা একটা বেয়াদব, যে তোর নামে তো দুইটা, তুই চেঞ্জ কর একটা রাখ, আহমদুল্লাহ কেন বলস? কোন সূত্রে বলো? আপনার আমার পুলিশ আমাকে থামায় বললেন যে হুজুর কিছু চা নাস্তার টাকা দেন, কিছু একটা দেন। কিরে ভাই কোন বলেন আমি কি অন্যায় করলাম, কিছু একটা দিব? বলে না হুজুর আপনি খুশি হয়ে দেন, খুশি হয়ে দিলে তার হারাম হবে না। উনি আমারে মাসালা শিখাচ্ছেন যে খুশি হয়ে দিলে তার হারাম হবে না, খুশি আপনি কিছু একটা দেন। যুদ্ধের মাঠে দৌড়াদৌড়ি করেছে, সেখানে উড়ন্ত ভালুরা মুআবিয়ার ঘোড়ার নাকে দিয়ে প্রবেশ করেছে। শুনে রেখো, মুআবিয়ার ঘোড়ার নাকে দিয়ে প্রবেশ করা ভালু ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে দামি। এক ওযু দিয়ে যখন ইবাদত করছে, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, যান ওগো বড় পীর যান, গিয়ে তাকে বলেন যে তার ইবাদত তার মুখে মেরে দেওয়া হয়েছে, তার ইবাদত কবুল করা হয় নাই। তখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, গসে পাক চিন্তা করলেন যে একটা ব্যক্তি এক ওযু দিয়ে 70 বছর কিভাবে ইবাদত করলো, আর সেই ইবাদত আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। রাত্রি ওঠে কালো চশমা। আরে ভাই দিনের বেলায় কালো চশমা পড়তে হয়। এই যে কয়েকদিন আগে দেখলাম আপনাদের বাংলাদেশের একটা নাইট বয়, যে বলেন তো না, ও অনেক পিছনে 2020, ওটা 2020-তে চলে গেছে না। নাইট বয় বোঝেন না, যে রাত্রিবেলা তো কালো চশমা পরে, কে খুঁজেন তো ভাই, কে পরে রাত্রিবেলা কালো চশমা? টাকা তুলতেছেন আপনি এখানে? আপনার নাম কি? নাম কি? মাইশা। মাইশা? মাইশা। মাইশা দেশের বাড়ি কই? হ্যাঁ, গুরুরে ফোন দেন, গুরুরে ফোন দেন। গুরুরে ফোন দেন। আমার বন্ধু তো 200 টাকা লাগে গেছে। গুরুরে ফোন দেন, গুরুরে ফোন দেন। হ্যাঁ? দিনে দুপুরে পাটপাড়ি করতেছেন নাকি? হাতে কতগুলো টাকা, এই টাকাগুলো করতে তুলছেন? টাকাগুলো করতে তুলছেন? এত টাকা করতে তুলছেন আপনি? আজকে কত টাকা তুলছেন? আপনি গুরুরে 5000। হ্যাঁ? 5000 তুলছেন? 5000 টাকা করতেছেন? সম্পূর্ণ বোয়া। আমার নাম মাইশা। আপনি এটা করতেছেন? মোবাইল দেখছেন? মোবাইল এই টাকা দিচ্ছেন, মোবাইল দেয়
কতদিন ধরে করতেছেন আপনি এটা? এগুলো কতদিন ধরে করতেছেন? চিন্তা করেন। আসল নাম কি? আসল নাম কি আপনার? আমার নাম দিনে দুপুরে এলি এরকম কাহিনী করে এটা পুরুষ মানুষ সম্পূর্ণ সম্পূর্ণ ভুয়া। পুরুষ মানুষ এরকম আমাদের দেশে এমন জিনিসের অভাব নেই যে জিনিস মতবাদের দৃষ্টিতে বলেন, যে জিনিস ইস্টাবলিশ করলে মানুষের কোনো লাভ নেই ক্ষতি ছাড়া, এইভাবে মানুষেরা ধারণ করে দেশটিকে কোথায় নিয়ে ঠেকিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। রবের শান্তির রাজ্যে আপনারা যে যেখানে আছেন, আপনাদের জানতে হবে যদি এই রব্বানি বিধান আপনি আমি ছেড়ে দিই, তো আপনার আমার সমাজে এই ধরনের মতবাদ তৈরি হবে। আর এগুলি সব কোরআনের দৃষ্টিতে আমি আপনাকে দেখাবো, আপনাদের সবাইকে, এগুলি সব আযাবে ইলাহি। আপনার শরীরে এমন কিছু জিনিস যেগুলি কন্টিনিউ বাড়ে, আর ওইগুলি যদি আপনি ছেড়ে দেন, যেমন বুখারীর একটি হাদিসে লেখা আছে কসসুর শাওয়ারিব ওয়াফুল লোহা, দাড়ি ছেড়ে দাও, মোচ ছোট করো। এখন দাড়ি ছাড়তে ছাড়তে এমন লোকও আমাদের দেশে রয়েছে নাভির নিচে চলে গেছে দাড়ি। আবার কেউ কেউ বলছে মওদুদি মার্কা দাড়ি রাখতে হবে, কেউ কেউ বলছে কাদিয়ানি মার্কা দাড়ি রাখতে হবে, কেউ কেউ বলছে এক মুষ্টি রাখতে হবে। এই টাইপের মতবাদের আকিদায় ফুক দিয়ে আমাদের দেশে মানে পরিবেশটাই অস্বাস্থ্যকর এবং অসুস্থ বানিয়ে ছেড়ে দিয়েছে। আর ধর্মজীবী যত মোল্লা রয়েছে এদের তো সবাই আমরা চিনি ভালো করেই। এরা তো গান গায়, এরা কোরআনের আয়াত ডেলিভারি দিতে পারে না বা দিতেই চায় না, সাথে যা কিছু বলে সেগুলি আপনারা কিছুটা হলে এখানে শুনে নিলেন। তো এই সাপের কামড়ের এই যে মানুষ মরে চলেছে, এটি আরো ভয়ানকভাবে আকার ধারণ করতে পারে যদি আপনি এবং আমি রব্বানি বিধানের দিকে তওবার মাধ্যমে ফেরত না যাই। আর সেটি কোরআনের 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তওবার মাধ্যম দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলার দিকে ফেরত যেতে হবে যদি আমরা কামিয়াবি অর্জন করতে চাই। ঢাকা শহরে যে সমস্ত মশার উপদ্রব, আবার পুরা দেশে যেভাবে ইঁদুর, আবার কোনো কোনো এলাকায় বাদুর, আবার কোনো কোনো এলাকায় অন্যান্য প্রাণীদের যে উপদ্রব রয়েছে, আযাব হিসেবে এসেছে। সরকার তো নিয়ন্ত্রণ করতেই চায় না, আর এই ব্যাপারে যদি কেউ কথা বলে সেটিও কেউ শুনতেও চায় না। আমি যশোরের কেশবপুর থানার বুড়িয়াটি ফারুকি পল্লীর একজন সন্তান। আমাদের কেশবপুরে হাজার হাজার বছর পূর্বের বানর রয়েছে, হনুমান রয়েছে, এগুলি রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই। কখনো আপনারা ইত্যাদি অনুষ্ঠানেও দেখেছেন, আবার কখনো কখনো সেই এলাকাতে আপনারা যদি কেউ যেয়ে থাকেন দেখেন খাদ্য খাবারের অভাবে অনেকেই তো মারাই গেছে। গভর্নমেন্ট এতটুকু পারে না যে এই বানরগুলিকে একটি জায়গাতে ঘেরা দিয়ে সেখানে রাখবে এবং খাদ্য দেবে। এবং আমি তো বলেওছি, চলমান সরকারকে বলতে চাই যে সব বানরগুলি এক জায়গায় রেখে 5 টাকার টিকিট যদি ছাড়া হয় মানুষেরা দিবে, দেখবে, কিন্তু কত কষ্টে আছে তারা। ঠিক একইভাবে আমাদের কারণে তারা আযাবে আছে। আবার অনেকে এই বানর এবং হনুমানগুলিকে
লর্ড বলে বা ভগবান বলে। তো রবের পক্ষ থেকে অনেক আযাব পৃথিবীতে রয়েছে। সেই আযাবগুলির ভিতরে ধর্মের নামে যারা ব্রাহ্মণ রয়েছে, ধর্মের নামে যারা ফাদার রয়েছে, ধর্মের নামে যারা মৌলবী হুজুর রয়েছে, বক্তা রয়েছে, পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, এরা মানুষকে বিভেদ নীতিতে বেটে চলেছে। এগুলি একটা বড় আযাব। পোকামাকড় বলেন, ঝোপঝাড় বলেন, এগুলিও আযাব। আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যাবেন, পুরা বাংলাদেশের রাস্তাঘাটের দুই পাশে আমি কি দেখতে পাই? ঝোপঝাড়, যেগুলি দরকার না, কিন্তু আমরা কেউ সাফও করতে রাজি না। যদিও মরহুম জিয়াউর রহমান সাহেব বলে গিয়েছিলেন যে রাস্তার দুধারে ফলের গাছ লাগাতে। বাংলাদেশি সেবা পার্টি একই কথা বলে সব সময়, যে আপনি একটি ফল খেতে পারেন, ফল খাওয়ার অধিকার আপনার রয়েছে, কিন্তু ফলের আটিটা বা বীজটা বা দানাটি আপনি বাংলাদেশের রাস্তার দুই ধারের কোনো এক ধারে পুঁতে দেন। এটা বাংলাদেশি সেবা পার্টির একটি স্লোগান। আর একটি হলো, আপনি গোশত খান, গোশত খাওয়ার অধিকার আপনার রয়েছে, কিন্তু গোশতের যে শক্ত হাড্ডিটি এটি কুকুরকে দিয়ে দিন, এটা তার প্রাপ্য। কিন্তু ঢাকা শহরে আমি তো দেখেছি অনেক ভাই বোনদের আমি বলেছিও যে আপনারা এই ব্যবস্থাটা করুন, অন্তত। গভর্নমেন্ট করবে না। গভর্নমেন্টও সুযোগ পেলে কি করে? তার দলবলে লোকদের নিয়ে সুন্দরবনের প্রাণীগুলিকে শেষ করে দেয়, যেটি আমাদের দেশে হয়েছে। ভোলা আসনের এক ফ্যামিলির পক্ষ থেকে সুন্দরবন সাফ করে দেওয়া হয়েছে, এবং তাদের উদ্দেশ্য হলো যে কয়লার বিদ্যুৎটা যেন সুন্দরভাবে করা হয় রামপালে। আর সেই কয়লার বিদ্যুৎ নিয়েও অনেক কথা বলা হয়েছে। আমিও বলেছি যে আমাদের দেশ একটি সময় আসবে, ঠিক হিজবুত তাওহীদের নীতি অনুযায়ী যারা নামাজ পড়বে, ওই নীতিতে তাদের মহিলারা যখন প্রেগন্যান্সি অবস্থায় নামাজ পড়বে, তখন তাদের মিলিটেন্ট নামাজের কারণে, এই নড়াচড়া করার কারণে তাদের পেটের সন্তানগুলি বিকলাঙ্গ জন্ম হবে। তো বাংলাদেশের এই রামপালের বিদ্যুতের যে পোর্শনটা আমাদের পুরা দেশে ছড়াবে, তাতে একটি সময় জাতিটাই বিকলাঙ্গ হয়ে যাবে। তো এগুলি সব আযাব, কিন্তু আমরা কেউ বলতে চাই না। মৌলবীদের এই যে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, আবার ধর্মের নামে যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, একটি হচ্ছে কওমি আর একটি হচ্ছে আলিয়া। আবার এটি হচ্ছে ইসলামের নাম, তারা ইসলামের লেবেলও লাগায়, যদি ইসলামের সাথে আলিয়া এবং কওমির কোনো সম্পর্ক নেই। তদ্রূপ যারা বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল মার্কা যারা মুসলমান, এরাও গণতন্ত্রের দোহাই দেয়। মূলত এরা গণতন্ত্রের দোহাই শুধু আপনাকে এবং আমাকে শোনানোর জন্য। মূলত এরা দুটি ফ্যামিলিকে প্রমোট করে এবং ফ্যামিলি তন্ত্র আমাদের দেশে ইস্টাবলিশ করে। এই দুটি ফ্যামিলির যখন যার শক্তি থাকে এবং যখন যে শক্তি খাটাতে পারে। তো একই কায়দায় মৌলবী সমাজ কি করে চলেছে? কেউ চরমনায়ের একটি প্ল্যাটফর্ম ভিন্ন রয়েছে, আটরশির একটি প্ল্যাটফর্ম ভিন্ন রয়েছে, আবার দেওয়ানবাগের একটি, কুতুববাগের আরেকটি, জামাত শিবিরের একটি, আবার হিফাজতের আরেকটি, তবলিগ, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের আলাদা আলাদা দুটি প্ল্যাটফর্ম, তরিকত ফেডারেশনের প্ল্যাটফর্ম, আটরশির ভিন্ন, শর্ষিনার ভিন্ন, চন্দ্রপাড়ার ভিন্ন। এরা কেউ কিন্তু মিলে জুলে নেই। তো এগুলি সব কোরআনের দৃষ্টিতে আযাব। যেভাবে এই মুহূর্তে আমরা এই সাপের যে আযাবটি দেখছি, আর এতে এই আযাব যখন আসে তখন অনেক সময় কি হয়, ছোট ছোটরাও চলে যায়, চিকিৎসা তো তারা পায় না। সুচিকিৎসা আমাদের দেশে যদি থাকতো, তাহলে বড় বড়রা যারা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যে মৃত্যুবরণ করতো না, নিজ দেশেই মারা যেত। কারণ নিজ দেশে সুচিকিৎসা নেই বললেই চলে, যার জন্য অনেকে ইন্ডিয়াতে যায়। আবার পিনাকি ভট্টাচার্য সাহেব বলছেন ইন্ডিয়ার বিরোধিতা করতে, যে মালয়েশিয়াতে যে চিকিৎসা নিতে, কিন্তু কেউ এই কথা বলছেন না যে আমরা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা একটু উন্নত করি। তো এটি না করাও একটি আযাব। আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরের প্রধানরা দুর্নীতি, দুষ্কৃতি করতে ভালোবাসে, দেশের সম্পদ লুটপাট করতে ভালোবাসে। আবার
এই বিএনপি এবং বিএএল এই দুটি পার্টির নেতা নেত্রী কর্মীরা যখন সুযোগ পায় তখন দুর্নীতি করে। ঢাকা শহর দুর্নীতির সবচেয়ে বড় আখড়া হিসেবে এখন মানুষ জানে। আপনি যে কোনো জায়গাতে যাবেন দেখবেন সেখানে ফুটপাত কবজা হয়ে আছে, কাওরান বাজারে সেখানেও কবজা আছে। আবার একটি জায়গা যেটি মানুষেরা চলাফেরা করবে, সাইদাবাদ বলেন, কাওরান বাজার বলেন বা অন্য এলাকায়, ভাড়া দেওয়া হয়। আর গুন্ডাদের হাতে রয়েছে যারা নিয়ন্ত্রণ করে, এদের পিছনে বড় বড় গডফাদার গডমাদার রয়েছে। তো এগুলি সব আযাব। এই আযাবের ভিতর দিয়ে আমাদের জীবন কাটছে। গরমের আযাব কিন্তু আমরা এখনো আল্লাহ তাআলার কাছ থেকে সরিয়ে নিতে পারিনি। এবার আসছে সাপের আযাব। এখন কোরআনের 113 নম্বর সূরা থেকে আমরা জানলাম মতবাদের দিকে যারা ফুৎকার দিবে, অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, আকীদাতে যারা ফুক দেবে তাদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আর যেসব জিনিসগুলি আপনাকে আমাকে কষ্ট দিবে সেগুলি যেখানে কর্তন করার দরকার কর্তন করতে হবে, সাফ করার দরকার সাফ করতে হবে। তো বাংলাদেশি সেবা পার্টি এই কথাই বলে কোরআনের দৃষ্টিতে, যে আপনি মাছ খান, মাছে ভাতে বাঙালি, এটা একটা প্রবাদ আছে। তো মাছ খান, কিন্তু মাছের কাঁটাটি তো আপনার অধিকার না, এটি একটা বিড়ালের অধিকার, বিড়ালকে দিয়ে দিন। আপনি তাল খান, কিন্তু তালের আটিটি আপনি পুঁতে দিন। আম খান, আমের আটিটি আপনি পুঁতে দিন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রাস্তার দুধারে ফলের গাছ লাগান, দেখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব অনেকটা হালকা হয়ে যাবে। তো কোরআনে যখন আমরা 6 নম্বর সূরা আল আনামের 65 নম্বর আয়াত দেখি, সেখান থেকে আমরা কি শিক্ষা পাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। কুল, তুমি বলে দাও, হুয়াল কাদির, আল্লাহ তাআলা তো এমন শক্তি রাখেন, আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তুমি বলে দাও আল্লাহ তাআলা তো এমন শক্তি রাখেন যাতে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে, উপর থেকে, পায়ের নিচ থেকে, কিংবা তোমাদেরকে ভিন্ন ভিন্ন পার্টিতে ভাগ করে ফেলবেন আর একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন। দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবে বলছি যেন মানুষেরা বুঝতে পারে। ওয়াকাযযাবা বিহি কওমুকা ওয়া হুয়াল হাক্কু কুল লাস্তু আলাইকুম বিওয়াকিল, তোমার কওম তো এই কোরআনকে মিথ্যা জেনেছে, অথচ তাই যে সত্য সঠিক তুমি বলে দাও আমি তো তোমাদের জন্য উকিল নই। তা আমি যশোরী আমার কওমের বাঙালি ভাই বোনদেরকে বলতে চাই, এই কোরআনকে মিথ্যা জানলে হবে না, নইলে এই আযাব একটার পর একটা আসতেই থাকবে। আর সবচেয়ে বড় আযাব আমাদের দেশে, আমরা যে 18 কোটি বাঙালি, আমরা যে সবাই কোটিপতি, আমাদের কাছে যে টাকা নেই, এর জন্য সবচেয়ে বড় আযাবটা কি? এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতটি যখন আমরা দেখি তখন আমরা কি পাই? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। তো খনিজ সম্পদের অর্থ দিয়ে গোটা 18 কোটি মানুষ 1 কোটি করে টাকা তো অন্তত পায়, এ তো কোনো সমস্যা তো নেই, আমরা তো জন্মসূত্রে কোটিপতি এবং পুরা বিশ্বের মানুষ। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো সত্যিকার মুমিন 1947 থেকে নিয়ে 1971 পর্যন্ত পাওয়া যায়নি। পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে পাওয়া গেছে কি দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। আর সেই পলিটিশিয়ানদের অনেকে এখনো জীবিত রয়েছে।
1757 থেকে 1947 পর্যন্ত পাওয়া যায়নি, এর পূর্বে আবার পাওয়া গিয়েছিল। তখন ভারতের সকলের ঘরে ঘরে ছিল স্বর্ণের কলস, রূপার কলস। তো আল্লাহ তো আপনাকে আমাকে কোটিপতি হিসেবেই এই পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু এই কোরআনের 16 নম্বর সূরা নাহলের যখন আমরা 90 এবং 91 আয়াত দুটি দেখি, তখন আমরা দেখতে পাই যে কোন কারণে আমাদের দেশের 18 কোটি মানুষের পকেটে এক একজনের কাছে 1 কোটি করে টাকা নেই। আসুন এখানে একটু দেখে নিই, এর কারণটি এখানে আমরা পাবো। 90 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল গর্হিত বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তা আমি যশোরী আমার কওমের ভাই বোনেরা আল্লাহ তাআলার এই কোরআনের থেকে কোনো উপদেশ নিতে চায় না, তারা নিতে চায় তাদের প্ল্যাটফর্মের যে প্রধান। 91 আয়াতে বলা হচ্ছে, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ তাআলার নেওয়া অঙ্গীকার তোমরা পুরা করো। যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্তভাবে করবে, কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না। তা আমাদের দেশের প্রত্যেকটি পলিটিশিয়ান ক্ষমতায় আসার পূর্বে এমপি হোক অথবা মন্ত্রী, প্রধানমন্ত্রী হোক অথবা সেক্টরের প্রধান, এরা কিন্তু সবাই ওথ নেয়, প্রেসিডেন্ট পর্যন্ত ওথ নেয় যে আমরা কি করব, যে অঙ্গীকার আপনাদেরকে দিচ্ছি সেই অঙ্গীকার পুরা করব। কেউ করে না, আজ পর্যন্ত করেনি, 1971 থেকে 2024 সাল। কারণ তোমরা যে আল্লাহ তাআলাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছো, নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো আমাদের দেশের পলিটিশিয়ানরা কি করে, এরা যখন ভোটের সময় আসে তো এক শ্রেণীর পলিটিশিয়ান তারা মাথায় টুপি পরে, পুরুষ সমাজের, আর নারী সমাজের অনেকে তারা মাথায় টুপি এবং হিজাব পরে মানুষকে দেখায় যে আমরা দেশের কল্যাণের জন্য কাজ করব, আপনারা আমাদের ভোট দিন। তো পৃথিবীতে যেসব অঞ্চলগুলিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এসেছে তার ভিতরে একটি আযাব হলো ভিন্ন ভিন্ন পার্টিতে বিভক্ত করা। আর এই আযাবের ধরন কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে উপর থেকে আসে, 1971-এও আমাদের উপর এসেছে। আবার একে অন্যের সাথে লড়াইয়ের মজা চাখিয়ে দিবেন, যেটি আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে আবার আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এবং রাশিয়াতে, আবার সৌদি আরব এবং ইয়ামানে। এইভাবে 34টি দেশে এই মুহূর্তে 2024 সাল লড়াই চলছে। তো আল্লাহ বলছেন, দেখো তো আমি আয়াতসমূহ কেমন বিস্তারিতভাবেই বলছি যেন তারা বুঝতে পারে। এরপরে আসুন আমরা যদি 7 নম্বর সূরা আল আরাফ এর কয়েকটি আয়াত যদি আমরা দেখি, সেই আয়াতের ভিতরে 127 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদ ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। দেশ প্রধানের মন্ত্রীরা বলে, তুমি কি মূসা তার কওমকে এমনি ছেড়ে দিবে যাতে তারা দেশে গোলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে? এই গ্রন্থের 46 নম্বর সূরা আল আহকাফের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, এটি হচ্ছে কিতাবে মূসা ইমাম ওয়া রাহমা। মূসার কিতাব, এটা কিতাবে মূসা, মনে রাখবেন কোরআনের আরেকটি উপাধি হচ্ছে কিতাবে মূসা, এর ভিতরে ইমাম এবং রহমত রয়েছে। এটি হচ্ছে ইমাম ওয়া রাহমা, এটি মানুষকে লিড করে এবং রহমতের জন্য এটি কথা বলে। কিন্তু এখানে দেশপ্রধান কি বলছে এবং তার মন্ত্রী যারা রয়েছে, দেশপ্রধানের মন্ত্রীরা বলে, তুমি কি মূসা তার কওমকে এমনি ছেড়ে দিবে যাতে তারা দেশে গোলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে? মূসা অশান্তি ছড়াবে না, আর তোমাকেও তোমার প্রভুত্বের ক্ষমতাকে উৎখাত করে ফেলবে।
দেশপ্রধান ফিরআউন বলে, আমি ওদের পুত্র সন্তানদেরকে কতলের মাধ্যমে একেবারে ধ্বংস করব, আর ওদের মেয়েদেরকে জীবিত রাখবো কাজ করানোর জন্য। তা আমাদের দেশের সরকার প্রধান একই কাজ করছেন। আপনারা একটু কাঁচপুর ব্রিজের সামনে যান, জাতির উপরে কত বড় আযাব সেটি দেখতে পাবেন। যে নারীদেরকে ঘরে সিংহাসনে বসার কথা ছিল, সেই নারীরা গার্মেন্টসের শ্রমিক। যদিও আমি ওই বোনদেরকে ছোট করতে চাচ্ছি না, কারণ বন্টনের সুব্যবস্থা নেই, যার জন্য ওই বোনেরা যে সবাই কোটিপতি, আমরা যে সবাই কোটিপতি সেটি আমরা কেউ জানি না, কথাও বলি না। যার প্রমাণ দিয়ে দিলাম 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত, খনিজ সম্পদের মালিক আমরা সবাই। তো 128 নম্বর আয়াতে বলা হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের, ক্বালা ইয়া মূসা লিকওমি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা তার কওমকে বলে, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধরো। নিশ্চয়ই এই পৃথিবী আল্লাহ তাআলার। আল্লাহ নিজের মর্জি মোতাবেক নিজ বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকে উত্তরাধিকার দান করেন, কিন্তু শেষ পরিণাম তো মুত্তাকিনদের জন্যই। তো দেশের প্রধান হলেও কোনো লাভ নেই, সব সেক্টরের প্রধান হচ্ছেন তাতেও কোনো লাভ নেই, মুত্তাকিন হতে হবে, শেষ পরিণাম মুত্তাকিনদের জন্য। এখন এই লোকগুলি বড় বড় সেক্টরে বসে ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ তাআলার জমিনের ছোট ছোট টুকরা হয়েছে 214টির মতো বা তারও বেশি টুকরা হয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আল্লাহ, এই টুকরাগুলি সব স্টেট তৈরি করা হয়েছে মানুষের পক্ষ থেকে, আল্লাহ তো করেননি। কারণ 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে লেখা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বা বরকত সত্তা তিনি যার কন্ট্রোলে একটি দেশ রয়েছে, আর একটি দেশ হচ্ছে আকাশ পৃথিবীর এই গোটা বিশ্ব আল্লাহ তাআলার একটি দেশ। যখন মানুষেরা আলাদা আলাদা দেশ তৈরি করে নেয়, তখন তারা ফেলানির মতো মেয়েকেও কাঁটাতারে ঝুলিয়ে দেয়। অধিকার দেওয়া তো বাদই দেন, আবার তাদের সীমান্ত পাহারা দিতে যেই মানুষকে গুলি করে, পাখির মতো গুলি করে আমাদের দেশের বর্ডারে। যদিও ভারত কখনো চায়নার বর্ডারে, পাকিস্তানের বর্ডারে কিংবা নেপালের বর্ডারে গুলি করতে পারে না, কিন্তু আমাদের দেশের সাধারণ নাগরিকদেরকে গুলি করে দেয়। আর আমাদের দেশের মন্ত্রী যারা, এমপি যারা, সাংসদ যারা, এরা জোর গলায় বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর, বন্ধুত্বের সম্পর্ক। 129 নম্বর আয়াতে বলা হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জিতানা ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা তা'মালুন। তারা সবাই বলে, তোমার আসার আগেও যে আমাদের উপরে নির্যাতন করা হতো। তো মুসা রাসূল কখনো ফাসাদ করেন না, মুসা রাসূল তো কোরআনের কথা বলেন, আর তোমার আসার পরেও তো তাই চলছে। মুসা তখন বলে, শীঘ্রই তোমাদের রব তোমাদের দুশমনকে নিপাত করবেন, আর তারই বদলে তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন, তখন দেখা যাবে তোমরা কেমন ধারা কাজকর্ম করেছ। তো 1947 একটু দাঁড়ান, মুসা রাসূলের স্লোগান কি? ব্রিটিশরা সমস্যা ঘটাচ্ছে, আচ্ছা পাকিস্তান হয়ে যাচ্ছে, সমস্যা হবে না তোমাদের। আবার 1947 এসে দাঁড়ান, 1947 থেকে 1971 পর্যন্ত দেখেন এই আয়াত মতে মুসলমানের সাথে কি করেছে? অধিকার দিয়েছে। আইয়ুব খান কিছুটা হলেও ভালো কাজ করেছে, যেটি আমাদের প্রশংসা করা উচিত। আর আমি এই মুহূর্তে জার্মানে বসে আছি। 1961 সালে এই আইয়ুব খান, মানে এই বাংলাদেশ আর এই পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই জার্মানকে ঋণ দিয়েছিল, সিঙ্গাপুরকেও ঋণ দিয়েছিল, আমেরিকাকেও ঋণ দিয়েছিল। আমরা তো সেই জাতি, কিন্তু আল্লাহ আমাদের হাতে দিয়েছিলেন পাকিস্তান, রাখতে পারিনি। এই আয়াত মতে কি হয়েছে? ভাইয়ে ভাইয়ে লড়াই, আজাবের ফলে আবার কি হয়েছে? বাংলাদেশ হয়ে গেল। বাংলাদেশে ভাইয়ে ভাইয়ে লড়াই, বিএনপি মার্কা মুসলমান, বিএএল মার্কা মুসলমানের সাথে লড়াই চলছে। 130 নম্বর আয়াত 7 নম্বর সূরা আল আরাফের, সেখানে বলা হচ্ছে, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। অবশ্য আমি দেশ প্রধানের দলবলকে দুর্ভিক্ষ আর শস্যহানি দিয়ে পাকড়াও করি। 1971 থেকে
আজ 2024 পর্যন্ত দেখেন আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ না, অথচ পৃথিবীর অধিক দেশগুলি আমরা দেখতে পাই যারা উন্নত হয়েছে, স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমাদের দেশের মতো তো 1971 কাতারও স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু কাতার আজ কোথায় আর আমরা আজ কোথায়? এই আল্লাহর আয়াত সত্য। তো অবশ্যই আমি দেশ প্রধানের দলবলকে দুর্ভিক্ষ আর শস্যহানি দিয়ে পাকড়াও করি। যা একটু শস্য আমাদের দেশে হয়, কেউ স্লোগান দেয় মা দুর্গার কারণে ফলন বেশি হয়েছে, আবার কেউ বলে বাম্পার ফলন হয়েছে। জাতি অকৃতজ্ঞ, যার জন্য এদেরকে শাস্তি দেওয়া হয়। এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। রবের ঘোষণা কি? তোমাদের রবের ঘোষণা হলো যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদেরকে আরো বেশি দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নাশকরি করো, অকৃতজ্ঞ হও, তো আমার আযাব, আমার শাস্তি কঠিন। তো সাপের শাস্তি নিয়েই কথা হচ্ছিল, কিন্তু আমাদের দেশে শুধু সাপের শাস্তি দেওয়া হচ্ছে না, মশারও শাস্তি দেওয়া হচ্ছে। ঢাকার ফুটপথগুলিতে মানুষ ঠিকমতো চলতে পারে না। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, তার সামনে দেখেন তার আশেপাশে সব কবজা করা, ধর্মের নামেও সেখানে গ্রন্থ বিক্রি হয়, সব কবজার জায়গা। সব এক একটি জায়গা অ্যাট এ টাইম 24 ঘন্টার মধ্যে 3 বারও ভাড়ায় দেওয়া হয়। সেই দেশের নাগরিক আপনি এবং আমি। তো আল্লাহ বলছেন অবশ্যই আমি দেশ প্রধানের দলবলকে দুর্ভিক্ষ আর শস্যহানি দিয়ে পাকড়াও করি যেন তারা উপদেশ মেনে চলে। তা আমি যশোরী আবারও বলতে চাই, আমার কওমের ভাই বোনেরা কোরআনের উপদেশ মানতে চায় না। তারা মানে তাদের ধর্মজীবী মুল্লাদের, আগুনখোর বক্তাদের এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের কথা। 7 নম্বর সূরা আল আরাফের 131 আয়াতে কি আছে? ফাইদা জাতুমুল হাসানাতু ক্বালু লানা হাদি। তারপরে যখন তারা সুখ শান্ত স্বাচ্ছন্দ্য লাভ করে তখন বলতে লাগে এসবের উপযুক্ত হকদার তো আমরাই। যখন যার কাছে গদি চলে যায় তখন সে বলে দেশ লুটিপুটে খেতে হবে, কারণ হকদার আমরা, 5 বছরে তো কেউ নিবে না, যদিও একই সরকার কত বছর ধরে আছে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মাআহ। কিন্তু যখন দুর্যোগ দেখা দেয় তখন বলে মূসা ও তার সঙ্গী সাথীদেরই ভাগ্যমন্দ। আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন। দেখো তো আল্লাহ তাআলার কাছে অবশ্য ওদেরই ভাগ্য খারাপ, কিন্তু ওদের মধ্যে অনেকেই তো মোটেই জানে না। তো আমার দেশের আমার বাংলা ভাষী ভাই বোনেরা আল্লাহকে মানে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, কাদিয়ানি, বাহাই, যেই হোক না কেন আল্লাহকে মানে। কিন্তু এই কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে। 7 নম্বর সূরা আল আরাফের 132 আয়াতে যাই, ওয়াকালু মাহমা তাতিনা বিহি মিন আয়াতিল লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। এবং তারা এই কথা বলতে লাগে তুমি আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে এসো, আর তাই দিয়ে আমাদেরকে জাদুগ্রস্ত করো, নইলে আমরা কিন্তু তোমার উপরে কিছুতেই ঈমান আনবো না। তো আমাদের দেশের লোকেরা বড় বড় জাদুকর মৌলবীদের দেখেও তারা কিন্তু ইসলামের ছায়াতে আসতে চাচ্ছে না। তারা ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে আযাবে ঘিরে গেছে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে যারা কোরআনকে সঠিকভাবে আঁকড়ে ধরেনি অকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তারা সবাই দোজখের আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে। এবার আসুন সাপের আযাবটিও আমরা দেখে নেব, মশার আযাবও দেখব, আমাদের দেশের 2 রাস্তার 2 পাশে ঝোপঝাড়, এগুলির আযাবও দেখব। আবার এই যে রক্তপাত আমাদের দেশে ঘটানো হয়েছে, পিলখানার বলেন, শ্যাপলা চত্বরের বলেন, গ্রেনেড হামলাতে বলেন, 7 খুনের বলেন, হলি আর্টিজেনের বলেন, কিংবা আরো যত রক্তপাত ঘটানো হয়েছিল
1971 থেকে নিয়ে 2024 পর্যন্ত ঢাকাতে যত মশা মাছি রয়েছে, দেশে যত ঝড় তুফান আসে, যেতে দেশে এই যে সাপের যে পঙ্গপাল, এগুলি কি? 133 আয়াতে বলা হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের, ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। এরপরে আমি তাদের জন্য প্লাবন, পোকামাকড়, ঝোপঝাড়, পঙ্গপাল এবং রক্তপাতের মাধ্যমে প্রকাশ্য নিদর্শন পাঠাই। এতদা সত্ত্বেও তারা দাম্ভিকতার পরিচয় দিয়ে অপরাধী সেজে বসে। আমি তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ, অপরাধী বাঙালি যারা, আমি যেন তাদের দলভুক্ত না থাকি। আর 134 আয়াতে বলা হচ্ছে, ওয়ালামা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক লাইন কাশাফতা আন্না রিজসা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলানা মাআকা বানি ইসরাঈল। পরে যখন ওদের উপরে আবর্জনার আযাব এসে পড়ে, তখন তারা এসে বলে, হে মূসা, তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, যা নিয়ে তোমার কাছে রবের ওয়াদা রয়েছে। তুমি যদি আমাদের উপর থেকে এই আবর্জনার আযাব দূর করে দিতে পারো, তাহলে আমরা অবশ্যই তোমার উপরে ঈমান আনবো আর বানি ইসরাইলদেরকে তোমার সাথে যেতে দেব। 135 7 নম্বর সূরা আল আরাফ, ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন। তারপরে যখন তাদের উপর থেকে কিছু সময়ের জন্য আবর্জনার আযাব তুলে নিই, তখনও কিন্তু ওরা সেই মেয়াদ পর্যন্ত পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওয়াদা ভঙ্গ করতে লাগে। 136 আয়াতে বলা হচ্ছে 7 নম্বর সূরা আল আরাফের, ফান্তাকামনা মিনহুম ফাআগরাকনাহুম ফিল ইয়ামি বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। সুতরাং আমি ওদের উপরে প্রতিশোধ নিয়ে ছাড়ি, ওদেরকে সমুদ্রের বুকে ডুবে দিই, কারণ ওরা তো আমার আয়াতসমূহকে মিথ্যা জানে, তাই আর সে বিষয়ে ওরা যে বড়ই উদাসীন থাকে। এখন আপনি আমি এই আযাব থেকে যদি বাঁচতে চাই, প্রথমেই তো 113 নম্বর সূরার দুটি আয়াতকে সামনে রাখতে হবে। আমাদের জন্য যেগুলি ক্ষতিকর সেগুলিকে আমরা মেরে ফেলে দিতে পারি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আকীদাতে যারা ফুক দেবে তাদেরকে একপাশে রেখে জীবন কাটাতে হবে। আর এই যে আযাবগুলি, এই আযাবগুলি থেকে আপনাকে আমাকে বাঁচার জন্য কোরআন থেকে উপদেশ নিতে হবে। যদি আপনি আমি না নিই, আযাব একটির পর একটি আসতেই থাকবে। এখনো গরমের আযাবটি যায়নি। আর দেশে যারা হত্যা হয়েছে, তাদের সন্তানদের চোখের অশ্রু এখনো শুকায়নি। আবার নতুন আযাব সাপের, অনেকে দুনিয়া থেকে চলে গেছে, সুচিকিৎসা নেই বললেই চলে। তো এই আযাবের থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে কোরআনের দিকে ফেরত আসতে হবে, নইলে আযাব একটির পর একটি আসবে, পেপার পত্রিকায় ছাপবে, মানুষেরা পড়বে, কিন্তু কোরআনের দিকে ফেরত আসবে না। আমরা যদি ফেরত আসি, আমাদের দেশে যদি বন্টন ঠিক হয়, সবাই আমরা কোটিপতি, আর আমরা সবাই কোরআনের উপদেশ মেনে চলতে পারলে আযাব মুক্ত থাকতে পারবো, যেমন পৃথিবীর অনেক এলাকার লোকেরা আযাব মুক্ত। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।